মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আগের পর্বেই বলেছিলাম কর্মসূত্রে আমাকে যেতে হয়েছিল অন্য এক শহরে, নতুন একটি ভাড়া বাড়িতে। তার আগে একটু বলে রাখি, 6 সেপ্টেম্বর, তখন কিন্তু বেশ গরম, তার উপর দোতলার ঘর, জানলা খোলা রাখার পরও বেশ গরম, দুটো ফ্যান চলছে, তার সত্ত্বেও আমি দরজাটা খুলে রেখে দিয়েছিলাম। তার একটি কারণও ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে একতলা থেকে দোতলা ওঠার যে সিঁড়ির দরজাটা, ওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। কারণ যখন ঘুমাতে যাব তার ঠিক আগে মাসিমার হঠাৎ ফোন। মাসিমা ফোন করে বললেন যে সিঁড়িতে ওঠার দরজাটা কিন্তু খুলে রেখো না বাপু, ওটা যেন অবশ্যই বন্ধ করে দিও। আমি ভাবলাম আমরা 3 জন মেয়ে তো দোতলায় একা থাকবো, আমাদের সেফটির জন্য আমাদের সতর্ক করলেন। যেহেতু নিচ থেকে ওপরে ওঠা সিঁড়ির দরজাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই আর ওপরের ঘরের দরজাটা বন্ধ করিনি। তারও কিন্তু দুটো কারণ ছিল। একটা হচ্ছে পরপর 4টে ঘরের সামনে যে বিশাল বারান্দাটা ছিল, সেটা ছিল শক্ত গ্রিল ও ছোট নেট দিয়ে ঘেরা। আরও একটি কারণ ছিল, সেটি হলো ওই যে শেষের ঘরটিতে আমার নিয়ে যাওয়া লেডিস স্টাফটি ছিল, সে যেন ভয় না পায়। কারণ প্রথম দিন, নতুন বাড়ি, নতুন জায়গা। আপনাদের হয়তো মনে হতে পারে স্টাফটি কেন শেষের ঘরটিতে আছে। প্রথম দিন যেদিন আমরা বাড়িতে গেলাম, অর্থাৎ সেই দিন সকালে আমি বাড়িতে গিয়েই ওপরে ওঠার পর মেয়েটিকে বলেছিলাম, কী রে, কোন ঘরটাতে তুই থাকতে চাস? মেয়েটি আমার থেকে অনেক ছোট, আমারই মেয়ের মতন, তাই তাকে তুই করেই বলতাম। মেয়েটি আমাকে বলেছিল, ম্যাম, ওই শেষের ঘরটিতেই আমি থাকবো, ওইখানে একটা দেয়াল আলমারি আছে, ওই আলমারিটা আমার খুব কাজে লাগবে। তো আমি বললাম, চলো, ডান। এবার আসে যাক মূল কথায়। একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা নতুন জায়গায় যাই তখন দেখবে সেই দিন বা অর্থাৎ প্রথম রাতে আমাদের কিন্তু ঘুম আসতে একটু অসুবিধেই হয়। নতুন বিছানা, নতুন বাড়ি, নতুন পরিবেশ। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেও সেদিন কিন্তু আমার ঘুম আসতে অনেক দেরি হয়েছিল। আমার সঙ্গে আমার পাশে ঘুমোচ্ছিল আমার মেয়ে, আর ওই শেষের ঘরটিতে ঘুমোচ্ছিল আমার নিয়ে যাওয়া স্টাফটি। শুতে যাওয়ার আগে আমি বারান্দার লাইটটি অফ করে দিলাম, আর ঘরে জ্বলছিল নাইট বাল্ব। বারান্দা দিয়ে সামনের ভিউটা ছিল একটি জংলা পুকুর, ঝোপঝাড়ে ভরা। দূরের ল্যাম্পপোস্ট থেকে হালকা আলো আসছিল ঠিক কথাই, কিন্তু তাতে বারান্দাটা পুরোপুরি আলোকিত হচ্ছিল না। যেহেতু আমার ঘরের দরজাটা খোলা ছিল, হঠাৎ জানি না আমার কেন যেন মনে হলো যে দরজার ওপাশ থেকে কে যেন আমাদেরকে ওয়াচ করছে, ফলো করছে। আর একবার দরজার এদিক থেকে ওপাশে যাচ্ছে, আবার ওপাশ থেকে এপাশে আসছে। কিন্তু আরেকটি ব্যাপারও ছিল, সেদিন খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আর ওই যে বললাম পুকুরের চারপাশে ছিল বড় বড় গাছ, ঝোপঝাড়, সেই গাছের পাতাগুলো, ডালগুলো নড়ছিল, আর ল্যাম্পপোস্টের আলোতে সেই গাছের ডালের ছায়াটা এসে পড়ছিল আমাদের বারান্দার দেওয়ালে। তাই আমার হঠাৎ মনে হলো যে তাহলে হয়তো আমার মনের কোনো ভুল ধারণা, ওই গাছের ছায়ার ডালের পাতাগুলো দেখেই হয়তো আমার এমনটি মনে হয়েছে। আমি ব্যাপারটিকে ইগনোর করলাম, তারপর শুয়ে পড়লাম। কিন্তু তারপরে শুরু হলো আর এক সমস্যা। হঠাৎ দেখছি 3 তলার ছাদে সিঁড়ি দিয়ে কে যেন ধপধপ ধপধপ করে নিচেই নামছে আমাদের দোতলার বারান্দা পর্যন্ত, আবার বারান্দা থেকে ছুটতে ধপধপ ধপধপ করে ওপরে উঠছে। এই যে দরজার এপাশ থেকে একবার ওপাশে যাওয়া আর ওপাশ থেকে একবার এপাশে আসা, এটা কিন্তু আমি অনেক কবার ধরে লক্ষ্য করেছি। এটা যে একবারই হয়েছে এমনটি কিন্তু নয়।
যে আমি ভাববো এটা আমার মনের ভুল। আমি বিছানার উপরে আবার উঠে বসলাম। ভাবলাম কি হচ্ছে এটা, কি জানি। প্রথম দিন এসছি, শরীর প্রচণ্ড ক্লান্ত, ভালো করে গোটা বাড়িটা ঘুরেও দেখিনি, আর মাসিমার সঙ্গে সেভাবে গল্প করাও হয়নি। দিয়ে মনে মনে ভাবলাম হয়তো মাসিমার কোনো পোষা বিড়াল আছে যে রাত্রিবেলায় এইসব উৎপাত শুরু করেছে। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। মাঝ রাত 1টা থেকে 2টোর মধ্যে হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। একসঙ্গে হাজারো কুকুর আর্তনাদ করে কাঁদলে যে পরিবেশ তৈরি হয়, ঠিক সেই রকম। চারিদিকে ভয়ঙ্করভাবে কুকুর কান্না করছে, আর তার মাঝখান দিয়ে আরেকটি কান্নার আওয়াজ। একজন নারী কোকিয়ে কোকিয়ে বুক ফাটা কান্না। সে যেন কি বলতে চাইছে ওই কান্নার মাধ্যমে। প্রায় আধা ঘন্টা ধরে এমন একটা পরিস্থিতি, চারিদিক অন্ধকার, ঘরের দরজাটা পুরো খোলা। আমি প্রচণ্ড পরিমাণ ঘামছি। যে পরিমাণ আমি অক্সিজেন নিতে চাইছি, আমি সে পরিমাণে অক্সিজেন পাচ্ছি না। অর্থাৎ আমার শ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর কেউ যেন একটা ভারী বস্তু আমার গলার উপরে চাপিয়ে দিয়েছে। আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু কথা বলে উঠতে পারছি না। ঘরের মধ্যে যে পরিমাণ গরম ছিল, তার 10 গুণ গরম যেন আমার বেশি লাগতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্ত থেকেই হঠাৎ শুরু হলো ঘরের মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। হঠাৎ কারেন্টই চলে গেল, চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। অর্থাৎ আমার ঘর, বারান্দা, আমি যতটুকু জায়গা নিয়ে আছি সেই জায়গাটুকুতে, সেখানে কোনো লাইট ছিল না। আমার পাশে আমার মেয়ে ঘুমোচ্ছিল। আমি একটা হাত আমি আমার মেয়ের গায়ের উপর রাখলাম, দিয়ে চিৎকার করে স্টাফটিকে কিছু বলতে চাইলাম, তুই ঠিক আছিস? কিন্তু আমার গলা ওর ঘর পর্যন্ত পৌঁছলো না। কি করে পৌঁছাবে? আমি চিৎকারই করেছি, কিন্তু আমার গলা দিয়ে একটি স্বরও বের হয়। ঠিক সেই সময় একটা বিশাল জোরে শব্দ, কে যেন দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটিই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক ও শেয়ার করে দেবেন। কেমন? টাটা।